ভারত এবং বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন লজ্জাজনক ঘটনা আগে কখনো ঘটেনি। কোটি কোটি ফুটবল ভক্ত এবার দেখতে পারবে না বিশ্বকাপ। ফুটবল প্রেমীদের জন্য ফুটবল শুধু একটি খেলা নয়, এটি হচ্ছে একটি আবেগ। প্রতি 4 বছর পর পর পুরো বিশ্ব মেতে ওঠে বিশ্বকাপের উন্মাদনায়। কিন্তু 2026 সালের 11ই জুন যখন উত্তর আমেরিকায় ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে, তখন বাংলাদেশ এবং ভারতের কোটি কোটি ফুটবল ভক্ত বিশ্বকাপ দেখা থেকে বিরত থাকবে। আর এর পেছনে রয়েছে কি কি কারণ তা আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। শুরু করা যাক ভারতকে দিয়ে। ভারতে খেলা সম্প্রচারের মূল সমস্যাটি তৈরি হয়েছে টাকার অঙ্ক এবং সময়ের মারপ্যাচে। ফিফা এবার ভারতের বাজারের জন্য 2026 এবং 2030 সালের বিশ্বকাপের কম্বাইন্ড মিডিয়া রাইটস বা সম্প্রচার সত্ত্ব বিক্রি করতে চেয়েছিল প্রায় $100 মিলিয়ন বা 800 কোটি রুপিরও বেশি দামে। কিন্তু ভারতের মিডিয়া জায়ান্ট জিও স্টার এর বিপরীতে সর্বোচ্চ $20 মিলিয়ন একটি প্রস্তাব দেয়। ফিফা সরাসরি সে প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। অন্যদিকে সনির মতো বড় বড় নেটওয়ার্কগুলো লোকসানের ভয়ে বিডিংয়ে অংশও নেয়নি। এর পেছনে একটি বড় বাধা হচ্ছে ম্যাচের সময়। খেলাগুলো হবে উত্তর আমেরিকায়। এর মানে হলো 104টি ম্যাচের বেশিরভাগই ভারতীয় সময় মাঝরাত থেকে ভোরবেলার মধ্যে অনুষ্ঠিত হবে। আর প্রায় ঠিক একই প্রেক্ষাপট আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও। বাংলাদেশে ফুটবল নিয়ে উন্মাদনা কেমন তা সারা বিশ্ব জানে। আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আমাদের মাতামাতির খবর ফিফা তাদের অফিসিয়াল পেজেও শেয়ার করেছে। কিন্তু সেই বাংলাদেশেও এবার ঘনিয়ে আসছে ব্ল্যাকআউটের কালো ছায়া। সিঙ্গাপুর ভিত্তিক স্বত্বাধিকারী প্রতিষ্ঠান স্প্রিংবক্স পিটিআই লিমিটেড এবার বাংলাদেশের ব্রডকাস্টারদের কাছে বিশ্বকাপের জন্য $12.3 মিলিয়ন বা প্রায় 151 কোটি টাকা দাবি করেছে। এর সাথে যখন ট্যাক্স এবং ভ্যাট যুক্ত হবে তখন মোট খরচ দাঁড়াবে 200 কোটি টাকা। আমাদের দেশের বেসরকারি চ্যানেল যেমন টি স্পোর্টস, জিটিভি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম ট্রফি, যারা গত 2022 বিশ্বকাপেও যৌথভাবে খেলা দেখিয়েছিল, তারা এবার স্প্রিংবক্সের এই আকাশচুম্বী শর্ত দেখে সাফ না করে দিয়েছেন। কারণ বাংলাদেশের বিজ্ঞাপন বাজার থেকে 200 কোটি টাকা তোলা একেবারে অসম্ভব। এদিকে সরকারের অবস্থানও বেশ কঠিন। 2022 সালে বিশ্বকাপে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন 98 কোটি টাকা খরচ করে সত্ত্ব কিনেছিল, কিন্তু সেখান থেকে ব্যাপক আর্থিক লোকসান হয়। তবে কোটি কোটি ভক্তের আবেগের কথা চিন্তা করে একেবারে শেষ মুহূর্তে কিছুটা নড়চড় শুরু হয়েছে। দেশের ফুটবল প্রেমীদের এই চরম হতাশা থেকে বাঁচাতে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়, বাফুফে এবং বিটিভি যৌথভাবে একটি উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক করেছে। তারা সবাই মিলে স্প্রিংবক্সের সাথে দরদাম করে একটি যৌক্তিক মূল্যে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে, যাতে অন্তত একটি সুলভ প্যাকেজে খেলাগুলো দেশে দেখানো যায় এবং বাংলাদেশের ফুটবল ভক্তরা যেন এবারের বিশ্বকাপ দেখা থেকে বিরত না থাকে।